মাসেল বিল্ডিং এর খাবার আমি তোমাকে বলি, তোমার হুমায়ের কত এখন? স্যার এখন আমার কম আছে অনেক। যদি হুমায়ের কম থাকে বসো, আমি বলতেছি শোনো, মাসেল বিল্ডিং এর জন্য তোমার মেইনলি তোমার এখন ওজন কত? ও পুলিশে আছে, হ্যাঁ 62, তাহলে তুমি 90 গ্রাম প্রোটিন খাবা। একটা ডিমে থাকে 6 গ্রাম, আর 100 গ্রাম মাছ বা 150 গ্রাম মাছ, আর 100 বা 150 গ্রাম মুরগি তুমি, বা মানে সরি মাংস, যে গরু খাসি মুরগি যেটাই হোক, তুমি নিউট্রিশনের সঙ্গে বসে হিসাব মিলাবা, 90 গ্রাম প্রোটিন খাবা, তার সঙ্গে তুমি সবজি খাবা, তার সঙ্গে তুমি কার্বস খাবা। কার্বসের ভিতরে তুমি ধরো ব্ল্যাক রাইস আছে, কেনোয়া আছে, বাকুইট আছে, বা লাল চালের ভাত আছে, সেগুলো খাবা। আর যেহেতু তুমি মেনটেনিংয়ে আছো, এখন তুমি ধরো যদি জিমে এনার্জি পাচ্ছ না, তাহলে কিন্তু তুমি বাসা থেকে 4টা ডিম, তারপর হচ্ছে যে বুলেট কফি বা কলা খেয়েও তুমি জিমে যেতে পারবা। 2 ঘন্টা আগে খেতে হবে। যদি দেখো জিমে করতে এনার্জি কম, তাহলে আগে খেয়ে যেতে পারবা। তুমি কার্বস খেতে হবে, কার্বস ছাড়া মাসেল বিল্ডিং ভালো হয় না, ইউনো। তাহলে প্রোটিনের সঙ্গে কার্বসও লাগবে, যেহেতু তোমার হুমায়ের ভালো, আন্ডারস্ট্যান্ড এটা। কিন্তু তুমি যদি আবার কাটিংয়ের জন্য আসতা, তাহলে কিন্তু কার্বস বন্ধ থাকতো। মানে ও যদি ফ্যাট বার্নিংয়ের, একটু কথা বোঝার চেষ্টা করেন, ও যদি ফ্যাট বার্নিং স্টেজে থাকতো, যাদের ওজন কমাবে, তাহলে ওর ভাত রুটি ফল দুধ বন্ধ থাকবে, নাহলে ফ্যাট বার্ন হবে না, কারণ ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন হবে না। এখন যারা ওই যে শুকনা, এই যে পিছনে টুপি পরে আমাদের আছে, এই যে একজন বসে আছে, ওরা যে জিম করে, যারা শুকনা, যারা জিম করে, তারা যদি জিম করে, যদি কার্বস না খায়, তাহলে ভালো মাসেল ডেভেলপ করবে না, কারণ ইনসুলিনই গ্রোথ ফ্যাক্টর, আন্ডারস্ট্যান্ড। ইনসুলিন তোমার মাসেল গ্রো করবে। দেখো যাদের ইনসুলিন নাই, ওদের মাসেল গ্রো হয় না। যাদের ইনসুলিন নাই, তারা শুকনা চিকনা, তাদের ওজন বাড়ে না। তাদের, যেমন আপনার জন্য সেম, যদি আপনার হুমায়ের ভালো থাকে, তাহলে ম্যাডাম আপনাকে কার্বস খেতে হবে, তবে আপনাকে মেইনলি খেতে হবে প্রোটিন, হ্যাঁ প্রোটিন খেতে হবে, তবে আপনি কার্বস খাবেন, সঙ্গে ভাত খেতে হবে, হ্যাঁ। তবে ভাত খাওয়ার নিয়ম আছে, আপনারা যেভাবে ভাত খান ওভাবে না, আপনারা যেভাবে ভাত খান সেভাবে না। সেটা হচ্ছে কি করবেন, আপনি প্রথমে সবজি খাবেন, প্রথমে ওই যে আমাদের যে আছে ভিনেগার আছে, হ্যাঁ এটা খেলেন, তারপর চিবিয়ে চিবিয়ে সবজি খেলেন, সবজির সাথে ডিম মাছ বা মাংস প্রোটিন টোটিন খেয়ে শেষে ভাত খাবেন, সবাই শেষে ভাত খাবেন। ভাতটা খেতে হবে শেষে, তাতে কি হবে, ওই সুগারটা আর পিক করতে পারবে না, আগেই ওকে কবর দিয়ে দিয়েছেন। এই যে ফাইবার খেলেন, হ্যাঁ, তারপর হচ্ছে আপনি যে ওই যে খেলেন, ওই যে ভিনেগার খেলেন, ভিনেগার ওই কার্বোহাইড্রেটটাকে স্লো ডাইজেস্ট করে, আর এটাকে মানে সুগারটাকে আসতে দেয় না, ব্লাডে কম আসতে দেয়, আর ফাইবারগুলো এটাকে ব্লক করে ফেলে। তারপরে যে আপনার যে প্রোটিন খেলেন, ফ্যাট খেলেন, ধরেন ডিমের কুসুম আছে, তারপর খাসির মাংসের আপনার ফ্যাট আছে, তো সবজি দিয়ে খেলেন, শেষে গিয়ে আপনি ডেজার্টের মতো করে আপনি খাবেন, শেষের দিকে ভাতটা সবাই শেষে খেতে হয়। তা একবেলা খেলেই হয়। আর ওরা যেমন ধরেন ওর ক্ষেত্রে ও খেজুর কলা ডিম বুলেট কফি খেয়েও 2 ঘন্টা আগে তারপর জিমে যাবে, তাহলে কষ্ট হবে না। আর সে মোট প্রোটিন খাবে 90 থেকে 100 গ্রাম তোমার প্রোটিন এখন বর্তমানে। তুমি যখন মাসেল বিল্ড করবে, একটা কথা তোমাকে বলে দেই, মাসেল বিল্ড করলে কিছু চর্বিও চলে আসবে, তখন তুমি 1 মাস বা 2 মাস বা 3 মাস তুমি হিসাব রাখবা কতদিন পরে তোমার পেটে চর্বি চলে আসতেছে, তখন আবার কাটিং করবা। অর্থাৎ এবার তুমি কিছুদিন মাসেল এক্সারসাইজ কমিয়ে একটু কার্ডিও করবা, স্ট্রেচিং করবা, আর রোজা রাখবা, রেখে ওই ফ্যাটটা বার্ন করবা, তারপর আবার যাবা। এখন জিমের ওরা কি করে জানেন, ওরা তো প্রথমে মাসেল টাসেল বানায়, চর্বি টর্বিও হয়, এরপরে স্টেরয়েড নিয়ে পানি টানি না খেয়ে একটা বিশ্রী অবস্থা করিয়া তারপরে কাট করে, তারপর যায় হচ্ছে এই প্রতিযোগিতায়, হ্যাঁ। এতে করে এই লোকগুলা বললো যে তাইলে যে 35 বছরে আপনাদের যে একজন জিমন্যাস্ট মারা গেল, সে কেন মারা গেল, সে তো ভালো জিম টিম করতো, 35 বছরে হার্ট অ্যাটাক করে মরলো কেন, জিজ্ঞেস করো, বুঝছো? তো এখন যাই হোক, তো এখন তোমরা আবার একটা ভুল ধারণা যে কার্বস খাওয়া যাবে না, এটা তো আমি কোনোদিন বলিনি। এখন তুমি যখন মাসেল বিল্ড করবা, তোমার তো তখন সুগার লাগবে, আর তোমার তো ইনসুলিন লাগবে। মজার ব্যাপার হচ্ছে, যাদের ইনসুলিন বেশি আছে, তারা যদি ভাত রুটি ফল দুধ খায়, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার কারণে এই ইনসুলিন কাজ করতেছে না বলে সে আরও সমস্যায় পড়বে, ফ্যাট বার্ন হবে না। আবার যাদের যেমন ওর হুমায়ের জিজ্ঞেস করলাম, যার হুমায়ের ভালো, সে যদি আবার শুধু প্রোটিন খায়, জিম করে, ও যখন ডেড লিফট করবে মাথা ঘুরে ধাম করে পড়ে যাবে, ওর ট্রেনার হয়তো এটাই বুঝাইছে, ওকে অবশ্যই কার্বস খেতে হবে। যেমন তোমার জন্য মিষ্টি আলু, মনে রাখবা, মিষ্টি আলু, কলা, খেজুর, তারপর হচ্ছে কেনোয়া, বাকহুইট, ব্ল্যাক রাইস, আন্ডারস্ট্যান্ড। খেজুর খাবে, ডায়াবেটিস রোগী খাবে না মা। আপনি খেজুর দিয়ে চা খান, আপনার অনেক বড় যদি ভুঁড়ি থাকে আপনি খেতে পারবেন না, খেজুরই খেতে পারবেন না। আর ওরা পারবে, ওদের পরামর্শ আলাদা, এই জন্য স্পেসিফিক পরামর্শ এগুলো। তো যেহেতু ছেলেটা জিজ্ঞেস করেছে, ওকে বলতে হলো, কারণ ও এখন একটা বিপদে পড়ে গেছে।
কারণ কি ওর জিমের যে ট্রেনার সে ঠিকই বুঝেছে, এখন ও যদি ভাত টাত না খায় ও কিন্তু মাথা ঘুরিয়ে পড়বে, আন্ডারস্ট্যান্ড? এখন সে যদি ডেড লিফট করতে যায় মাথা ঘুরে পড়বে, কার্বস তাকে এখন নিতেই হবে। তুমি বরং ওই যে আমাদের যে ছেলেটা সিলেটের আছে, ও যে বডি বিল্ড করেছে, ওদেরকে সাথে কথা বলো যারা আমাদের নিয়ম ফলো করে। দেখো তুমি যদি মানে সিরিয়াস মাসেল এক্সারসাইজ করো এবং যদি কার্বস না খাও তাহলে বিপদে পড়বে। আবার যাদের ভুঁড়ি বেশি ওদেরকে আমরা সিরিয়াস মাসেল এক্সারসাইজ কিন্তু নিষেধ করি, ওদেরকে আগে কার্ডিও টার্ডিও হালকা হালকা করাইয়া তাদেরকে রোজা দিয়া ফ্যাট বার্ন করে 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 তারপর এখন তুমি শুকায় গেছো, তোমার তো বিল্ড জরুরি, তো এখন তোমাকে বিল্ডিং মানে এটাই তো বিল্ডিং ফ্যাক্টর। ইনসুলিন তো গঠন করে, কিন্তু বেশি ইনসুলিন বেশি গঠন করে ফেলছে, এই যে মোটা সোটা হয়ে গেছে, আন্ডারস্ট্যান্ড? এরা বেশি গঠিত হয়েছে। এখন তুমি তো গঠিত হতে হবে, তুমি তো শুকায় গেছো, চিমসায় গেছো, এখন তুমি জিম করতেছো, এখন কিন্তু তোমাকে কার্বস নিতে হবে, গুড কার্বস। কিন্তু ওরা কি করে, আজে বাজে কার্বস খায়, তুমি আজে বাজে কার্বস খাওয়া না। তোমার জন্য মিষ্টি আলু, ঠিক আছে, তারপর লাল চালের ভাত আছে, ব্ল্যাক রাইস আছে, কেনুয়া আছে, বাকহুইটের রুটি আছে, আর আছে কলা খেজুর আছে, ডাবের পানি আছে, এনাফ। অনেক বেশি খাওয়ার কোনোই দরকার নেই, প্রোটিন হিসাব করে। আর প্রচুর সবজি খেতে হবে। তারপর তুমি চিয়া সিড খাচ্ছ, বুঝতে পারছো, তারপর তুমি হচ্ছে ওই যে বেকিং সোডা খাচ্ছ, হলুদ খাচ্ছ, ইটস ওকে, ফ্যান্টাস্টিক, যে যার সামর্থ্য অনুযায়ী খাবে।